আমন্ত্রণ সবাইকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন জবর খেলায়। আপনাদের সাথে আছি আমি রুজমিলা হক। জানিয়ে দিব শিরোনামগুলো। পাকিস্তান সফর নিয়ে বাড়ছে জটিলতা, আইসিসির সিদ্ধান্তের কারণে হচ্ছে সফর, জানালেন বিসিবির সভাপতি। বিসিবি বলছে চূড়ান্ত নয় কোনো কিছুই। সিরিজের শেষ টি-20তে কিছুক্ষণ পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলতে প্রস্তুত সচিন টেন্ডুলকার। এবং ইরাক জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন ফুটবল ঈশ্বর ডিয়েগো মারাদোনা। টাইগার ক্রিকেটের খবর। আইসিসির বাধ্যবাধকতার কারণে পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশকে, এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে বিসিবির সভাপতি একথা বলেন। এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয় পাকিস্তান সফর নিয়ে চাপ রয়েছে আইসিসির, তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর আইসিসি সভার কার্য বিবরণীতে লিপিবদ্ধ করা আছে। তার সভাপতি হওয়ার আগেই এই মিনিটস করা হয়েছে, সুতরাং আইসিসির বাধ্যবাধকতার কারণে এখন বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তান যেতে হবে। তিনি সফরের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, এই মুহূর্তে পাকিস্তান সফর না করলে উদীয়মান বাংলাদেশ দলের জন্য তা অখ্যাতি বয়ে আনতে পারে। নাজমুল হাসান জানান, 17 ডিসেম্বর বাংলাদেশের ক্রিকেট টিমের পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। জানুয়ারি 10, 11 বা 12 তারিখ যাওয়ার সময়সূচি ঠিক হতে পারে। That should be a catch. Mid-wicket circling under it. Will he take it? Yes. এবারে বিপিএল ক্রিকেট শেষ হয়েছে। বিপিএল এর খেলোয়াড় নিলাম, তবে রয়ে গেছে রেশ। বিপিএল এর এবারের আসরে তরুণ প্রতিভাদের নিয়ে দর হাঁকানোর যুদ্ধের রেশও রয়ে গিয়েছে। মমিনুল হক, এনামুল হক আর জহুরুল ইসলামের মতো তরুণদের দলে ফেরাতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা 7 দলের খরচ করতে হয়েছে লাখ লাখ ডলার। বিপিএল এর প্রথম আসরে দুর্দান্ত পারফরমেন্স, বছর জুড়ে এই ফর্মটা ধরে রাখেন মমিনুল হক। ডাক পেয়ে যান জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটা মন্দ ছিল না এই বাঁহাতি ব্যাটসম্যানের। পারফরমেন্সের ফলটা হাতে নাতেই পেলেন মমিনুল। $1,27,000 সিলেট রয়্যালস কিনে নিয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে। আলোচনায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে 100 বছরের রেকর্ড ভাঙা আবুল হাসানও। এই পেসারকে দলে ফেরাতেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছে দলগুলো। $1,21,000 দুরন্ত রাজশাহী দলে টেনেছে তাকে। ইলিয়াস সানি সবার সাথে তাল মিলিয়ে তিনিও জায়গা করে নিয়েছেন সেরাদের কাতারে। $1,06,000 বরিশাল বার্নার্স কিনেছে স্পিনার সানিকে। এছাড়াও গতবার চিটাগং কিংসের হয়ে খেলা জহুরুল ইসলাম এবার $1,11,000 খেলবেন দুরন্ত রাজশাহীর হয়ে। আরেক উদীয়মান স্পিনার আরাফাত সানি চিটাগং কিংসের কাছ থেকে পাচ্ছেন $1,00,000। রুজমিলা হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল থেকে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। আইপিএল এর ষষ্ঠ আসর নিলাম হবে আগামী বছর 3রা ফেব্রুয়ারি। শুক্রবার এই ঘোষণা দেয় আইপিএল কমিটি। 12 জানুয়ারি নিলাম হবার কথা থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। নিলাম কোথায় হবে তা এখনো ঠিক করা হয়নি, তবে এবারের নিলামে 37 জন ক্রিকেটারের দর হাঁকা হবে। Out of the keeper strike. Kyle, yeah. You better believe it. Just bang. Oh, what a... থাকছি ভারতের ক্রিকেটের খবরেই। আইপিএল থেকে এবারে ভারত ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সিরিজের প্রথম ম্যাচ 5 উইকেটে জিতে আত্মবিশ্বাসটা একটু বেশি ধোনির দলের, তবে শেষ টি-20 জিতে সিরিজ বাঁচাতে মুখিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইউভরাজের অলরাউন্ড পারফরমেন্সের পর এই ম্যাচেও তার উপর একটু বেশি ভরসা করছেন অধিনায়ক ধোনি। আর এই ম্যাচে টেস্ট সিরিজের দাপটটা ফিরিয়ে আনতে চাইবে ওয়েন মর্গানের ইংল্যান্ড।
শেষ টি-20-র আগে ভারতের জন্য আছে নতুন এক খবর। ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বোর্ডের সাথে আলোচনায় সচিন এ কথা জানিয়েছেন বলে দাবি করেছে ভারতীয় এক টিভি চ্যানেল। বেশ কিছুদিন ধরে সচিনের ফর্ম নিয়ে গুঞ্জন উঠলেও সচিন হেঁটেছেন তার নিজের পথে। আসন্ন ইংল্যান্ড ও পাকিস্তান ওয়ানডে সিরিজে খেলার ব্যাপারে নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাতিলের কাছে আগ্রহের কথা বলেছেন লিটল মাস্টার। Finally achieves the milestone. It's a great piece of fielding on the boundary. Brings Sachin Tendulkar to his 50. Plays it down the ground. এবারে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সিরিজের খবর। সিরিজের প্রথম টি-20-তে নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেয়া 87 রানের টার্গেট 47 বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। 36 রানে 6 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ব্ল্যাক ক্যাপস। শেষমেশ মুন্ডো 23 ও ব্রেসওয়েলে 21 রানে 86 করে গুটিয়ে যায় সফরকারীরা। এটি নিউজিল্যান্ডের টি-20 ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন স্কোর। জবাবে লেভি ও ডেভিডসের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। ডুপ্লেসি করেন সর্বোচ্চ 38 রান। 3 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন ক্লেইন বেল্ট। ক্রিকেটের পরেবারে দেশীয় ফুটবল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রসঙ্গ। আবাহনীকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকলো শেখ রাসেল ক্রীড়া চক্র। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের একমাত্র গোলটি করেন শেখ রাসেলের বোজান পেট্রিক। ম্যাচের আগে টেবিলের শীর্ষ দল আবাহনী 4 পয়েন্টে এগিয়ে থাকলেও শক্তির বিচারে কাগজে কলমে এগিয়ে ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের শুরুতেই আভাস পাওয়া গেল সেরকমই। সনি নর্দের ভালো একটি পাস এমিলি কাজে লাগাতে পারলে হয়তো এগিয়ে যেত শুরুতেই। এরপর অনেকটা সময় মধ্যমাঠেই সীমাবদ্ধ ছিল বল। প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় শেখ রাসেল। 40 মিনিটে দলকে এগিয়ে দেন বসনিয়ার ডিফেন্ডার বোজান পেট্রিক। বিরতির পর লিগটা দ্বিগুণ করতে পারত তারা, কিন্তু এবারও সুযোগটা কাজে লাগাতে পারেনি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার এমিলি। ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া ছিল আবাহনীর খেলোয়াড়রা। একের পর এক আক্রমণে চাপে রাখে শেখ রাসেলকে। ব্যর্থ হয় তাদের প্রতিটি চেষ্টা। 83 মিনিটে শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব অসাধারণ একটি বল সেভ করে দলকে রাখেন নিরাপদেই। শেষ পর্যন্ত বোজান পেট্রিকের গোলেই 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর পয়েন্ট টেবিলে এখনো তৃতীয় স্থানে থাকলেও ব্যবধান মাত্র 1 পয়েন্টের। আবাহনী 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে, আর শেখ রাসেল 4 ম্যাচে অর্জন করল 9 পয়েন্ট। শিয়ানে এগিয়ে যাওয়া দলগুলোর লড়াইয়ে ভালোই জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আল আমিন সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক ফুটবলের খবর। ইরাক জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো মারাদোনা। ফুটবল ঈশ্বরের এই ইচ্ছের কথা জানান ফিফা এজেন্ট এরনান তফৌনি। তিনি আরো জানান, জিকোর উত্তরসূরি হিসেবে আর্জেন্টাইন কাউকেই খুঁজছিল ইরাক ফুটবল ফেডারেশন। মারাদোনাকে কোচের দায়িত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইরাকও। গেল জুলাই পর্যন্ত কাজের পর ওয়াসাল বরখাস্ত করে এই আর্জেন্টাইন গ্রেটকে, তবে পরামর্শক হিসেবে দলের সঙ্গে ছিলেন তিনি। এ পর্যন্ত একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলেছে ইরাক। সব ঠিকঠাক হলে বর্তমান ফিফা র্যাঙ্কিং এর 92তম দলকে ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জে নামবেন মারাদোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন ম্যান সিটি, টটেনহ্যাম, আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যান সিটি প্রতিপক্ষ রিডিং, আর্সেনাল খেলবে উইগানের বিপক্ষে, আর নিউক্যাসল সামলাবে কিউপিআর চ্যালেঞ্জে। চ্যাম্পিয়ন ম্যান সিটি স্বস্তিতে নেই একেবারে। স্যাটারডে ব্যাটেলে প্রতিপক্ষ রিডিংকে রিড করতে হয়তো কোনো সমস্যাই হবে না, তবে লিগ টেবিলের দ্বিতীয় স্থানটা নিয়ে সুখে নেই সিটিজেনরা। লিগ লিডার ম্যান ইউনাইটেডের চেয়ে 6 পয়েন্টে পিছিয়ে ম্যান সিটি, তাই জয় ছাড়া অন্য কিছু ভাববার সময় নেই তাদের। আর সিটির প্রতিপক্ষ রিডিং আছে টেবিলের একেবারে শেষে। রেলিগেশনের সংখ্যার বোঝা কাঁধ থেকে নামাতেই লড়াইটা বেশ কঠিন রিডিং এর জন্য। চেলসির সাথে কাঁধ মিলিয়ে লড়ছে টটেনহ্যাম, চ্যাম্পিয়নশিপ ব্যাটেলে না, 3 নম্বর স্পটটার জন্য। চেলসি 1 ম্যাচ কম খেলেই আছে টটেনহ্যামের সমানে, তাই স্পার্সের জয়টা একটু বেশিই দরকার স্টোক সিটির বিপক্ষে। টটেনহ্যামের ঠিক পরেই আছে গানাররা। 5 নম্বরে থাকা গানারদের সংগ্রহ 27 পয়েন্ট।
প্রতিপক্ষ উইগান রেলিগেশন জোনে ঢুকছে, তাই সাফল্য পেতে খুব হয়তো বেশি একটা ভাবতে হবে না আর্সেনালকে। নিউক্যাসলের লিগ টেবিলে অবস্থানটা তেমন সুবিধের নয়। 15 নম্বরে থাকা ম্যাকপাইদের প্রতিপক্ষ কিউপিআর। কুইন্স পার্ক রেঞ্জার্স আছে রেলিগেশন জোনে। বড় দলগুলোর অ্যাসাইনমেন্ট লিগ টেবিলের শেষের দলের সাথে হলেও জয় হাতছাড়া হলে বিপদেই পড়তে হবে লিগের দৌড়ে। মনদীপ খরাই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময় হলো একটা বিরতির, ফিরে এসে যা থাকছে। লা লিগায় মাঠে নামছে দুই জায়ান্ট, রিয়াল ভায়াদোলিদের প্রতিপক্ষ বার্সেলোনা আর মালাগার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।